সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো একটি ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কয়দিন আগে আমি নেত্রকোনা গিয়েছিলাম আমার নিজ ডিস্ট্রিক্টে বিশেষ একটি কাজে। সময়ের স্বল্পতার জন্য নিজ বাড়িতে যেতে পারি নাই। তো যাই হোক, একটা কাজ করতে গিয়ে তখন আমার আপন মামাতো ভাইকে বললাম যে, "ভাইয়া তুমি একটু দাঁড়াও।" সে আমার কিছুদিনের বড়, কয়েক বছরের বড়। সে নেত্রকোনা শহরে দাঁড়িয়ে থাকলো। তো তাকে নিয়ে আমি কাজটা শেষ করলাম। আবার ওই সময় ঢাকা আমি আবার চলে আসবো। তো সব কাজ শেষ করে যখন মানে একটা হোটেলে চা-টা খাবো আমরা, ভাই বলতেছে যে, "অনেক দিন পর তোমার সাথে দেখা, তাহলে তুমি আসো, তোমাকে চা খাওয়াই।" তো আমি বললাম, "ঠিক আছে ভাই।" তো আমাকে সে চা খাওয়ানোর জন্য বসলো। তো এই মুহূর্তে সে আমাকে একটা প্রশ্ন করলো। সেই প্রশ্নটা নিয়েই আপনাদের সম্মুখে আজকে ভিডিওটা করা। সে প্রশ্ন করে বলল যে, "তুমি তো সমাজ কল্যাণমূলক কাজ করতা, তুমি একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দাও, বা জনস্বাস্থ্য নিয়েও কাজ করছো, দেখতেছি ভালো লাগে ওকে। তো ইদানিং দেখতেছি তুমি একটা পড়াশোনা করছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, সার্টিফিকেট পাচ্ছ। আচ্ছা, মানসিক স্বাস্থ্যকে এটা জারফুয়ের করছো কিছু কিনা? অর্থাৎ তুমি কি এখন থেকে জারফু করতে পারবা? অর্থাৎ তাবিজ টাবিজ দিতে পারবা?" কেউ অবজ্ঞা করছি না, কিন্তু বিষয়টা হলো এই যে আমরা হয়তো মানসিক স্বাস্থ্য বিষয়টাই জানি না। আমার ভাই কিন্তু হয়তো আপনারা হাসতেছেন যে ভিডিওটা শুনে, যে তাহলে আপনার ভাই হয়তো জানে না, না বুঝে হয়তো এই কথাটা বলছে। সে হয়তো জানে না, ঠিক আছে, কিন্তু তার যোগ্যতা শুনলে কিন্তু আপনি আশ্চর্যান্বিত হবেন। সে আলহামদুলিল্লাহ সে বাংলাদেশ সরকারের ৪র্থ গ্রেডে চাকরি করে। তার প্রতিষ্ঠানের নামটা নাই বললাম। এবং সে একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছে। তো যাই হোক, সেদিকে বাড়াচ্ছি না। তো এই কথাটা কেন নিয়ে আসলাম, আমার ভাইয়ের কথাটা এই জন্য নিয়ে আসলাম, আমরা অনেকেই এখন পর্যন্ত জানি না যে শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে যে একটা মানসিক স্বাস্থ্যের একটা বিশাল বড় একটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা আমরা অবজ্ঞা করার কারণে আমরা দিন দিন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে জ্বর হলে আমরা নির্দ্বিধায় কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছি আমরা, কিন্তু আমার পরিবারের, আপনার পরিবারের কোনো সদস্যর যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্তের দিকে সে ধাবিত হতে থাকে, অর্থাৎ মানসিকভাবে কোনোভাবে সে কোনো কারণে কোনো একটা বিষয়ে কষ্ট পাচ্ছে, অথবা সে বুঝতে পারছে না, অথবা সে এটাতে দিন দিন তার একাকিত্ব করে ফেলছে, তার স্বাভাবিক কাজকর্মকে ব্যাঘাত ঘটাচ্ছে, তাহলে আমরা কখনো জানার চেষ্টা করি না আমার পরিবারের সদস্যটা কেন এমন হচ্ছে। বরং আমরা তাকে চাপায় রাখার চেষ্টা করি, আরও তাকে বিভিন্নভাবে তাকে ছোটো করে রাখার চেষ্টা করি, যে এটা এটা কোনো কাজ হলো, এটা চিন্তা করার কি হলো কিনা, এইসব বলে অনেক কিছু। তো এই ভিডিওটার লাস্টে আপনাদের কাছে একটাই মেসেজ দিতে চাচ্ছি, এখন সময় এসেছে আমরা মিডিয়া যদি খুলি তাহলেই দেখতে পাই মানসিক স্বাস্থ্যের কত বড় একটা বিষয়। হয়তো ভাবছেন যে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি বিদায় আমার পরিবার, আমার পরিজন, আমি সবচেয়ে ভালো আছি, বিষয়টা এরকম নয়। এটা একটা আরেকটা ফিল্ড। আমিও বিভিন্নভাবে হয়তো সমস্যাগ্রস্ত হতে পারি। সেই সমস্যাগ্রস্তগুলো কাটিয়ে ওঠার জন্য অন্তত নিজের জন্য হলেও মানসিক স্বাস্থ্য বিষয়টা সম্পর্কে জানা উচিত। আর যদি প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করা উচিত। সেই সাথে আমিও একটা মেসেজ দিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো থাকবেন। লাস্টে একটি ভিডিও দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে একটা ছেলেকে মানসিক কাউন্সেলিং করছি। আমি আরেকটা ভিডিও করেছিলাম কিন্তু করতে পারিনি, অর্থাৎ তুলে ধরতে পারিনি। অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ এই পুরো কাউন্সেলিং বিষয়টা আপনাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার কার্যক্রম যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রতিটি কাজ আমি মনে করি আমার জন্যই, কিন্তু আমার জন্য কাজের মাধ্যমে কিন্তু মূলত এই সমাজের মানুষের জন্য কাজ করা, সমাজের মানুষের জন্য কাজ করা আরেকভাবে চিন্তা করলে কিন্তু আমার নিজের জন্য হয়ে যায়। ভালো থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।